এখন যে ব্যাপারটি নিয়ে কথা বলবো তা হচ্ছে জিন শয়তান থেকে আমরা কিভাবে নিজেরা সেফ থাকবো। যদি আমার কাছে এক কথা উত্তর চান, তার উত্তর হচ্ছে আমরা কেউই সেফ না। এখন আপনি বলতে পারেন যে আমরা ইমানদার যদি হই, আমরা মুমিন যদি হই, আমাদেরকে তো ওরা ক্ষতি করতে পারবে না, তাই না? অফকোর্স, কিন্তু এখন আপনি আর আমি কোন জায়গায় এসে বসে আছি সেই জায়গাটা তো দেখতে হবে আপনাকে। আপনার আমি যে মুমিন, এটা গ্যারান্টি কি? আমি অনেক ভালো মানুষ, কিন্তু আমার ভিতরে যে শয়তান নেই তার তো কোনো গ্যারান্টি নেই। ঠিক তেমনি আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনার ভেতরে যে শয়তান নেই তার গ্যারান্টি কি? তো কখনো নিজেকে মুমিন বা মুসলমান দাবি করার আগে খুব ভালোভাবে আমাদের চিন্তা করা দরকার। আমরা নামে বা ইবাদতে মুসলমান নই, কাজে কর্ম সেটা দেখাতে হয় আমাদেরকে, এবং মিজানের পাল্লায় কিন্তু আমাদের সব কিছু মাপা হবে। এবং এইটাও একটা ব্যাপার, এটা একটা সিরিয়ালে ঘটা ঘটনা। আমাদের রাসূলের যুগের পরে ধীরে 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 কিন্তু আমাদের ইমান দুর্বল হবে, এটা অতি স্বাভাবিক ব্যাপার, এটা ভবিষ্যৎবাণী। এবং আমাদের ডিভাইড হবে, আমাদের মধ্যে গ্রুপিং হবে। এখন আমরা কিন্তু গ্রুপে গ্রুপে চলি, সবাই অমুক অমুককে গালি দেয়, তমুক তমুককে গালি দেয়, একজন আরেকজনের সাথে ফাও তর্ক করে, যেটা আসলে তাদের করা উচিত না। যার যার মতো শেষে থাকুক, কারণ আমাদের আমলনামা আমাদের সাথে যাবে, তাই না? তো এই যে ধীরে 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 যত বেশি আমাদের ইমান দুর্বল হয়েছে, তত বেশি ওরা শক্ত হয়ে গেছে, এবং ওরা আরও শক্ত হবে সামনের দিনগুলোতে। এখন যদি জিন শয়তানের হাত থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের ন্যূনতম কী করা দরকার? আমি আপনাদেরকে একটা কথা বলি। এখন গ্রামে গঞ্জে এক ধরনের জিন ভূত দেখা যায়, তারা হচ্ছে সাডেনলি দেখবেন যে মেয়ে মানুষরা বা ছেলে মানুষেরা বা যেই হোক পজেস্ট হয় এবং বলে যে আমি অমুক গাছে থাকি, তমুক গাছে থাকি। এখন ম্যাক্সিমাম টাইমে ওগুলো হচ্ছে পিচাস। ওগুলো আপনি আয়াতুল কুরসি পরে 2-4টা বাড়ি মারলেই ভেঙে যায়। যদি এখন কোনো সময় এটা একটু বেশি টাফ হয়, তখন ঝাড়ফুঁক করতে হয় ভালোভাবে, এবং অবভিয়াসলি সে পালিয়ে যায়। ওটা হচ্ছে লোয়ার লেভেলের পিচাস আমি বলি বা আমরা বলি, কিন্তু অন্য জায়গায় কিন্তু পিচাসকে অন্যভাবে দেখানো হয়। এটা জাস্ট একটা নাম, শক্তি না। আমি ওই যে যারা ওই যে নর্দমা আশেপাশে থাকে, যারা পুকুরের আশেপাশে থাকে, নদীর আশেপাশে থাকে, তাদেরকে বলছি আমি পিচাস। তার মানে আমি আবার ওই পিচাসের কথা বলছি না, যারা এগুলো খুবই শক্তিশালী তাদের কথা বলছি না। তো এরকম হলে আপনারা আয়াতুল কুরসি পড়লে ওরা পালিয়ে যাবে, ভেঙে যাবে। কিন্তু আবার এমনও আছে, যেমন অনেক সময় আলেয়ার রূপ নিয়ে আসে, অনেক সময় ওই মায়া ধরে আসে। আপনি একটা প্ল্যান করেছেন, আশপাশে থাকা অবস্থায় শুনেছে, আপনারা দুজন প্ল্যান করেছেন রাতেরবেলা মাছ ধরতে যাবেন। রাতেরবেলা আপনার বন্ধুরা গিয়ে এসে সে আপনাকে ডাক দিয়ে নিয়ে চলে যাবে, আপনার সাথে একটু দুষ্টুমি করবে, মজা করবে, এবং সুযোগ পেলে আপনাকে পানিতে চুবিয়ে মারবে। কারণ ওরা তো মারতে পারে না, মানুষজনকে তো মারতে পারে না। প্রত্যেকেই কিন্তু কাউকে খুন করার একটা টেস্ট পায়। আপনি যদি কাউকে খুন করেন, আপনি সেটা একটা স্বাদ পাবেন, সেটা ভালো হোক আর খারাপ হোক। তো বিনষ্ট যে করতে চায় তার অন্তত আগে থেকেই নষ্ট, এই জন্য সে বিনষ্ট করতে, মানে সব কিছু নষ্ট করতে পছন্দ করে। তো ওরা যেহেতু ক্ষতিই করে, ওরা পছন্দই করে ক্ষতি করা। তো আমি বললাম যে পিচাস বা লোয়ার লেভেলের কথা বললাম। একটু যদি উপরের দিকে যান, যাদের দ্বারা মনে করুন যে আপনার তাবিজগুলো করা হয়, বা যাদের দিয়ে চালান পাঠানো হয়, চালান বলছে এই সেন্সে যে আজকে একটা ডিল হলো, এই জিনিসগুলো বিনিময়ে এখান থেকে 14 জন, 15 জন, 100 জন, 20 জন, 22 জন, যাই যে কোনো একটা সংখ্যায় জিনেরা যাবে, যে আপনার বাসায় তছনছ করে ফেলবে, আপনাকে থাকতে দিবে না, বা আপনাকে কন্টিনিউ জাদু করে করে হেনস্থা করবে। এদের সাথে ফাইট করা কিন্তু কঠিন। কেন বলছি জানেন? এরা কেউ কাফের না, কেউ কাফের না। কাফের সে যে আল্লাহকে মানবে না। শয়তান এরা কাফের না, ওরা আল্লাহকে মানে, ওরা আল্লাহকে মানে, সবাইকে মানে। এমনকি মুসলমানরাও এই তাবিজ কবজের কাজগুলো করে, জাদুগুলো কাজগুলো করে। মুসলমান জিনের কথাই বলছি, ওর নামে মুসলমান। যেমন আমাদের সমাজে আছে না মুসলমান, কিন্তু সুদ খায়, তারপরে হচ্ছে ব্যভিচার করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, নামাজ কালামও পড়ে। বোঝাতে পারলাম ব্যাপারটা আমি আপনাদেরকে? কাফের সে যে আল্লাহকে অস্বীকার করবে, কাফের সে যে আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করবে।
ওরা কেউ আল্লাহর বিরুদ্ধে না, ওরা জানে আল্লাহ আছেন, কিন্তু ওরা এই জিনিসটাই চায় যে আপনি বেলেনে চলেন এবং আপনাকে সুযোগ পেলে ওরা ক্ষতি করবে। মুসলমান আল্লাহকে মানবে স্বাভাবিক, কিন্তু অন্য সব কাজই তারা করবে। তো তখন দেখা গেল যে ওই আপনারা যখন ওই সময়টাতে আয়াতুল কুরসি পড়বেন বা অন্যান্য বিভিন্ন আমল করবেন, তবুও দেখবেন যে কিছুটা সময় লাগছে ঠান্ডা হতে। আবার অনেক সময় ঠান্ডাই হয় না। সেটা যদি ওরা ঘরে আক্রমণ করে তাহলে ঘরে তছনছ করতে থাকে, অথবা যদি আপনাকে আক্রমণ করে তখন আপনাকে তছনছ করতে থাকে। চেষ্টা করছেন আপনি আয়াতুল কুরসি পড়তে, কিন্তু তারপর ওরা ভাগে না, সরে না। অ্যাকচুয়ালি তারা ভাগে যাদের সামনে আপনি বিসমিল্লাহ বললেও গায়ে লাগবে, তারা হচ্ছে সেই ধরনের জিনেরা যারা হচ্ছে কাফের। কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওরা যারা আপনার ক্ষতি করার জন্য এখন আসছে, সেটা মুসলমান হোক বা কাফের হোক, তাদের বিরুদ্ধে লড়ার মতো বেশ কয়েকটা হাতিয়ার আছে। বেশ কয়েকটা হাতিয়ারের পেছনে কারণ আছে। আমরা সবসময় আয়াতুল কুরসি সব জায়গায় বললে কাজ করে না, বুঝতে হবে আপনাকে। একজন মুসলমান জানে আয়াতুল কুরসি কি, তাই না? আবার একজন মুসলমান এইটাও জানে আল কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ কি বলেছেন, যদি সে আল কোরআন মুখস্থ করে রাখে। আপনি তাদের নৈতিকতার মধ্যে ধাক্কা যদি না দিতে পারেন, তাহলে তারা আপনার ক্ষতি চালিয়ে যেতে থাকবে। আয়াতুল কুরসিতে আল্লাহর মহিমান্নের কথা বলা হয়। ওরা আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু আপনাকে সঠিক অস্ত্রটা প্রয়োগ করতে হবে, যে অস্ত্রটা প্রয়োগ করলে ওদের বিবেক নড়ে যাবে। আছে কিন্তু অনেক কিছু আছে। আজকে শুধুমাত্র একটা আমলের কথা বলবো, শুধুমাত্র একটা আমল আমি এখন বলে দিলাম, মুখস্থ করে ফেলুন সবাই। যদি ভালো হয় একদম শুরু থেকে যদি মুখস্থ করতে পারেন, তাহলে কোরআনের ২৬ নম্বর সূরা শুআরা, যেটা নাম বিভিন্ন নামে ডাকা হয় সূরাগুলোর, এই সূরাটা ৩০ নম্বর আয়াত থেকে ৬০ নম্বর আয়াত, এই ৩০টা আয়াত মুখস্থ করে ফেলুন। এবং মুখস্থ করার পূর্বে আমি বলছি আপনাদেরকে, মুখস্থ করার পূর্বে তাফসির পড়ুন, অর্থ জানুন। এই ৩০ থেকে ৬০ আয়াতের মধ্যে আল্লাহ কোন ঘটনার কথা বলেছেন, কোন জায়গার কথা বলেছেন, কি হয়েছিল আর কি হবে, সেই কথা আল্লাহ বলেছেন। হয়তো আজকে আমি আপনাকে বলার পরে হয়তো আপনি প্রথমবার জানতে পারবেন যে আল্লাহ ওই জায়গায় কি বলেছেন। হয়তো আমাদের মধ্যে থেকে কেউ কেউ প্রথমবার হয়তো কোরআন শরীফের ওই জায়গাটা আমরা পড়বো আজকে আমার কথা শোনার পরে, দেখবো যে আল্লাহ এখানে কি বলেছেন, কোন ঘটনার কথা বলছেন তখন। এবং এই ধরনের আয়াতগুলো, এই ইভেন্টগুলো, যে ইভেন্টের কথা আল্লাহ বলছেন, এই ইভেন্টগুলোই যারা মুসলমান, যারা আল্লাহকে মানে, যারা ক্ষতি করছে তারপর আপনার আমার, তাদের বিবেকে আঘাত করে, তখন তারা পারে না। কিন্তু তার জন্য প্রয়োজন আপনার উইল পাওয়ার দরকার। আপনি আল্লাহর কথা বয়ান করছেন, তখন সবাইকে সেখানে শান্ত হতে হবে আপনার উইল পাওয়ারের কাছে। কারণ আপনি আল্লাহর কথা বলছেন, আল্লাহর যখন যেখানে কথা বলছেন সেই আল্লাহর জবানে কথা বলছেন। আপনি যখন আল্লাহর জবান বলছেন, তাহলে অন্য কেউ কেন চিৎকার করবে, চেঁচামেচি করবে? কোরআন শরীফ পড়ার সময় আশেপাশে কেউ আমরা চিৎকার চেঁচামেচি করি তো না, আদব আছে না? ঠিক তেমনি যখন আপনি আল্লাহর শানের কথা বলছেন, আল্লাহর জবান আল কোরআনের কথা বলছেন, আল্লাহর সেই শব্দগুলো বলছেন, যে শব্দগুলো আল্লাহ, ভেবে দেখুন এই শব্দগুলো আল্লাহ নাজির করেছেন আমাদের রাসূলের উপরে, আমাদের জন্য। এই জবানটা আল্লাহর জবান, কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ আল্লাহর, তার জবান এটা। এই শব্দগুলো, এই আয়াতগুলো জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসছেন আমাদের সামনে আমাদের রাসূলের মাধ্যমে। ভেবে দেখেন, যখন আপনি এগুলো ব্যবহার করবেন, এগুলো যখন বলতে যাবেন, তখন ওরাও চুপ হয়ে যাবে ওই জায়গাতে। কিন্তু আমি আবারও বলি, সেটা তো উইল পাওয়ার উপর নির্ভর করে। আপনি যখন ওয়াজ মাহফিল যারা আয়োজন করেছেন, তারা কাউকে শান্ত করতে পারবে না। কিন্তু যখন দেখবেন প্রধান বক্তা এসে বলবে সবাই একটু শান্ত হন, একদম সাইলেন্স, তাই না? ঠিক তেমনি যখন আপনি আল্লাহর কথা বলবেন,
কোন শয়তানের বুকের পাটা আছে ওই সময় জায়গায় দাঁড়িয়ে থেকে বলবে? হ্যাঁ, নাই তো। কিন্তু এখানে আবার একটা তফাৎ আছে। কারণ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি তো হাইকমান্ডের হাতে মার খেতে 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 শেষ হয়ে গেছি। হাইকমান্ড হচ্ছে ওই শয়তানগুলা, যে শয়তানগুলা ওই মজলিসে আসে, এসে মজলিসে বাধা দেয়, বলে যে আল্লাহর কথা বলা যাবে না। আছে না কিছু শয়তান? এই হাইকমান্ডগুলো এগুলা এরা মানে, এরা জানে আল্লাহ আছে, এরা মানে যে আল্লাহ আছেন, কিন্তু এরা ইসলামকে ফলো করবে না, কোনো দিনই করবে না। এবং আপনি যদি নামাজ পড়তে যান আপনাকে বাধা দেবে, এতে পরশ কেন আমার সামনে পড়বি না। পয়েন্টটা হচ্ছে এরকম, ওদের আমার সামনে ইবাদত করবি না, আমার ওগুলো ভালো লাগে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। নাস্তিকও কিন্তু জানে আল্লাহ আছেন, কিন্তু তারপরে সেটা করে, এটা শো অফ করে সে। আজকে যে একটা কথা বললাম, সূরা আশ-শুআরা, কোরআনের 26 নম্বর সূরা, 30 থেকে 60, এই 30টা আয়াত মুখস্থ করে ফেলুন। কিন্তু আবারও বলি, সব জায়গায় এটা প্রয়োগ করবেন না, নিজে বিপদে না পড়ার আগ পর্যন্ত, এবং অত্যই বিশ্বাস নিয়ে পড়বেন। কিন্তু আমি আবারও বলি, আগে আল্লাহ কি বলেছেন সেটা জানুন। 30 থেকে 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন সে কথাগুলো জানুন, সে কথাগুলো শুনুন, এরপরে তা ব্যবহার করুন। সবসময় আয়াতুল কুরসি পড়বেন না, কারণ আল্লাহর শান আল্লাহর শান, কিন্তু কোন জায়গায় কোন হাতিয়ার দরকার সেটা কোরআন যদি না পড়েন আপনি জানতে পারবেন না। আমাদেরকে জানাবেন। সূরা আশ-শুআরা 30 থেকে 60 নম্বর আয়াতে 30টা আয়াত পড়ার পরে আপনার অনুভূতি আমাদেরকে জানাবেন, এবং কিভাবে প্রয়োগ করবেন আমি তো বলেই দিলাম। যে নিজের উপরে ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন যে আপনি উইল পাওয়ারের থ্রুতে আপনি আল্লাহর কালাম সবাইকে শুনিয়ে এখানে সবাইকে শান্ত করে দেবেন। বলে রাখছি, আপনি কিন্তু কাউকে ভাগানোর চিন্তা ভাবনা করবেন না। ভাগানোর ব্যাপারে কিন্তু আমি আপনাকে বলছি না, আপনাকে বলছি এইখানে যে অস্থিতিশীল পরিবেশটা তৈরি হয়েছে, কেউ পাগলামি করছে বা কারোর ক্ষতি হচ্ছে, কাউকে মারধর করা হচ্ছে, সবাই যাতে শান্ত হয়ে যায়, কোনো অ্যাক্টিভিটি যাতে না হয়, সবাই যাতে এই আয়াতের মর্যাদা বুঝে। এইটার দায়িত্ব আপনার, যখন আপনি এই আয়াত পড়বেন বা এই আয়াত কখনো যদি কাউকে শোনাবেন তখন। আজকে এই এক ভিডিওতে বা একটা পর্বে কখনো এই সমস্ত ব্যাপারগুলো খোলাসা করে বলা সম্ভব নয়। এগুলো প্রশ্নের উপরে নির্ভর করে, এক এক সময় এক এক রকম উত্তর। আজ একটা জাস্ট আমল দিলাম আপনাদেরকে, করে দেখুন, মুখস্থ করে দেখুন, তাৎপর্য দেখুন, অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ হাফেজ আজকের জন্য।